বনানী রেস্টুরেন্টে খাইতে গেছে। এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এখানে। 2021 সালের অন্যতম আলোচিত ঘটনা ছিল তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা। ওই আলাপে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ব্যাপক সমালোচনার মুখে সে সময় মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। প্রায় 5 বছর পর সেই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের মুখ খুলেছেন মাহিয়া মাহি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন ওই সময় তিনি মুরাদ হাসানের আচরণে নিয়মিত হয়রানির শিকার হতেন, এমনকি তার ফোন নম্বরও ব্লক করে রাখতে হয়েছিল বলে জানান তিনি। মাহির অভিযোগ, শুধু তিনি নন, গণমাধ্যম অঙ্গনের আরও অনেক নারী একই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বছর পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখনও নেতিবাচক মন্তব্য অব্যাহত রয়েছে, এমনকি তার সন্তানকে নিয়েও কটূক্তি করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আপনারা যে একটা ছোট বাচ্চা, একটা মাসুম বাচ্চা, একটা ফেরেশতাকে নিয়ে ট্রল করতেছেন, আমাকে বুলিং করতেছেন, আপনাদের মনে হয় না আপনাদের ভয় করে না? আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ নেই? আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না? অথবা উল্লেখ্য, চলতি জুলাই মাসে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের অভিযোগে মাহিয়া মাহি সহ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী।